অবশেষে সংখ্যাই হলো সত্যি। নানা জল্পনা কল্পনার পর বার্সেলোনার প্রেসিডেন্ট নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো বার্সেলোনার প্রেসিডেন্টের দায়িত্ব পেলেন হুয়ান লাপোর্তা। রবিবার স্প্যানিশ ক্লাবটির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে ৬৩ বছর বয়সী এই সংগঠক। এ নিয়ে টানা দ্বিতীয়বার ও সব মিলিয়ে চতুর্থ মেয়াদে বার্সেলোনার সভাপতির দায়িত্ব পেলেন হুয়ান লাপোর্তা। রবিবার ক্যাম্প নুতে সেভিয়াকে ৫-২ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও বেশি পাকাপোক্ত করে বার্সেলোনা। ক্যাম্প নুতে বার্সার এই নিয়ে টানা ১২ ম্যাচে ১২ জয়। ৯ নভেম্বর নীরবে কাউকে কিছু না জানিয়ে ক্যাম্প নু পরিদর্শন করেন বার্সেলোনার প্রাণ লিওনেল মেসি। মজার বিষয় হলো মেসির ক্যাম্প নু পরিদর্শনের পর আর কোনো ম্যাচ হারেনি বার্সা। বার্সেলোনার প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে অবশ্য কোনো আগ্রহ প্রকাশ করেননি মেসি, এমনকি নির্বাচনে ভোটও দেননি এলেমটেন। প্রমাণ করেছেন মেসি সবসময় সবকিছুর ঊর্ধ্বে। মেসি আরও বিরক্তি প্রকাশ করেছেন কেন মেসির বিষয় টেনে আনা হয়েছিল বার্সেলোনা নির্বাচনে। অবশ্য বার্সেলোনার নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে লাপোর্তা। নির্বাচনে তিনি পেয়েছেন ৩২,৯৩৪ ভোট, যা মোট ভোটের ৬৮.১৮%। সভাপতি পদে লাপোর্তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ভিক্টর ফন্ট, যিনি লাপোর্তার অর্ধেক ভোটও পাননি। ফন্ট পেয়েছেন ১৪,৩৮৫ ভোট, যা মোট ভোটের ২৯.১৮%। এর আগে ২০২১ সালে ৩০,১৮৪ ভোট পেয়ে তৃতীয় মেয়াদে সভাপতি হয়েছিলেন লাপোর্তা। আর প্রথম দফায় ২০০৩ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত সভাপতির দায়িত্বে ছিলেন তিনি। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর লাপোর্তা জানান, সত্যি এক জোরালো ফলাফল, যা আমাদের ভীষণ শক্তি যোগায়। আমাদেরকে কেউ থামাতে পারবে না। সামনে অপেক্ষা করছে এক রোমাঞ্চকর কিছু বছর, যা হবে আমাদের জীবনের সেরা সময়। তাহলে কি নতুন মেয়াদে নতুন পরিকল্পনা নিয়ে আসছে লাপোর্তা? নিজের দেওয়া সব কথা কি রাখতে পারবেন তিনি? রাবিদ বিন হুসাইন, ৭১।